নমস্কার বন্ধুরা, আমি তন্ময় আর আপনারা আছেন ইনফরমেটিভ তন্ময়ের সাথে। বন্ধুরা, আজকে ভারতীয় রেল সংক্রান্ত একটা দারুণ আপডেট নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। বন্ধুরা, আপনারা কি জানেন দেশের দ্বিতীয় ধনীতম ট্রেন ছাড়ে শিয়ালদা থেকে? আর তার যদি আয় আপনারা শোনেন তাহলে আপনারা চমকে যাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিক শুনছেন। এটা লোকাল ট্রেন বা সাধারণ কোনো এক্সপ্রেস ট্রেন নয়। দেশের এমন কিছু প্রিমিয়াম ট্রেন আছে যার ভাড়া বেশি, সেগুলির আয়ও বেশি। বন্দে ভারত এবং শতাব্দীর মতো ট্রেনও এর সামনে কিছুই নয়। কাশ্মীর থেকে কন্যাকুমারী, উত্তর থেকে দক্ষিণ, দেশ জুড়ে রেলের বিস্তৃত নেটওয়ার্ক। লক্ষ লক্ষ যাত্রী যাতায়াত করে সেই ট্রেনে। প্রতিদিন ট্রেন যাত্রীদের টিকিটের দাম থেকে আয় করে। আপনারা কি জানেন দেশের সবচেয়ে ধনী ট্রেন কোনটি? দেশের সবথেকে ধনী ট্রেন হলো রাজধানী এক্সপ্রেস। হ্যাঁ বন্ধুরা, আয়ের দিক থেকে তালিকার শীর্ষে রয়েছে বেঙ্গালুরু রাজধানী এক্সপ্রেস। বেঙ্গালুরু রাজধানী এক্সপ্রেস হজরত নিজামুদ্দিন থেকে কেএসআর বেঙ্গালুরু পর্যন্ত যাতায়াত করে। বেঙ্গালুরু রাজধানী এক্সপ্রেসের 22692 নম্বর ট্রেনে 2022-23 সালে ভ্রমণ করেন 5,09,510 জন যাত্রী। সেই ট্রেন থেকে রেলের প্রায় 176,666,339 টাকা আয় করেছিল। দ্বিতীয় স্থানে রয়েছে শিয়ালদহ রাজধানী এক্সপ্রেস। হ্যাঁ বন্ধুরা, এটি কলকাতা থেকে নয়াদিল্লি পর্যন্ত যাতায়াত করে। 2023 সালে 12314 নম্বর শিয়ালদা রাজধানী এক্সপ্রেস ট্রেনে 5,09,164 জন যাত্রী ভ্রমণ করেছিলেন। আর ওই ট্রেন আয় করেছিল সেই সময় 128,81,69,274 টাকা। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস। এটি নয়াদিল্লি এবং ডিব্রুগড়ের মধ্যে চলাচল করে। 2022-23 অর্থবর্ষে 4,74,605 জন যাত্রী এই ট্রেনে ভ্রমণ করেছিলেন। আর সেই সময় এই ট্রেন মোট আয় করেছিল 126,29,09,697 টাকা। আর এই তালিকার চতুর্থ স্থানে রয়েছে নয়াদিল্লি এবং মুম্বাই সেন্ট্রালের মধ্যে চলাচলকারী রাজধানী এক্সপ্রেস। 12952 নম্বর মুম্বাই রাজধানী এক্সপ্রেস 2022-23 অর্থবর্ষে 4,85,794 জন যাত্রী বহন করেছিল, যা থেকে এই রেলের আয় হয় 122,84,51,554 টাকা। তাহলে বন্ধুরা, আজকে জানতেই পারলেন যে আমাদের ভারতবর্ষের সবচেয়ে বেশি আয়কারী ট্রেন কোনটি। বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটাকে অন করে দেবেন, তাহলেই আমার পরবর্তী সমস্ত ভিডিওর আপডেটের নোটিফিকেশন চট করে আপনাদের মোবাইল স্ক্রিনে পৌঁছে যাবে। আজকের ভিডিওটা তাহলে এখানেই আমি শেষ করলাম। পরবর্তী দিনে ভারতীয় রেল সংক্রান্ত আরও নতুন নতুন সুন্দর সুন্দর তথ্য নিয়ে আপনাদের সামনে চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।